নির্বাচন কমিশন কিংবা বিজেপি নয়। ঝাড়গ্রামের সভা থেকে বারবার অমিত শাহ এবং নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকেও তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহর হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে নাচাবে তেমনি নাচে, যেদিকে নাচাবে তেমনি নাচে। তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। এত বড় উদ্ধত্ত, তার এত বড় ক্ষমতা। ইলেকশন কমিশন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন, যেভাবে সরকার এবং প্রশাসনকে ব্যবহার করে এসেছেন আরি জাপতাপকে দিয়ে, সেটা বন্ধ করতে চাইছেন। তাই অস্পষ্ট হচ্ছে ওনার, বাকিটা ইলেকশন কমিশন বুঝবে। 2024 সালের লোকসভা ভোটে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া নিয়েও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। কে ভাই তোমরা? প্রতারণা করে তো জিতে এসেছো, মনে আছে? সিঙ্গেল মেজরিটি পাওনি, হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিলে 20%, 12 থেকে 20%। ইলেকশন কমিশনের সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কংগ্রেস ভেঙে বিজেপি তৃণমূল কংগ্রেস তৈরি করেনি। বিজেপি নিজের দল নিজেরা তৈরি করেছে, নিজেদের মতাদর্শ নিয়ে এগিয়ে গেছে। বরঞ্চ তৃণমূল কংগ্রেস জন্মেছে বিজেপির কারণে। সেদিন কংগ্রেসের যখন গর্ভযন্ত্রণা উঠেছিল, ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতো, তাহলে ওই দলটা